উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলার শেষ মুহূর্তের সাজেশন। গত ভিডিওতে আমি অলরেডি একটা অংশ দিয়ে দিয়েছি সাজেশনের। আজকের ভিডিওতে আমি তোমাদের শব্দার্থ তত্ত্ব থেকে শেষ মুহূর্তের যে সমস্ত প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকখানি বেশি, সেই প্রশ্নগুলো এবং সাথে তার উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং নিশ্চিত তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও, তোমরা এখান থেকে কিন্তু অর্থাৎ শব্দার্থ তত্ত্ব থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো যারা গত ভিডিওটি দেখোনি তারা কিন্তু দেখে নেবে, সেখানেও কিন্তু কিছু দেওয়া আছে গত চ্যাপ্টারগুলি থেকে, যে সমস্ত অধ্যায়গুলি থেকে তোমাদের ব্যাকরণ রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া আছে। আজকের এই ভিডিওতে আমরা শুধু শব্দার্থ তত্ত্ব এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। কাজেই যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ 2025 শিক্ষাবর্ষে, তারা প্রত্যেকেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকবে। তো কি কি প্রশ্ন দেখে নাও, এবং আমার সাথে কিন্তু তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে নাও এবং পাশে তার উত্তরটাও লিখে নেবে। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে শব্দার্থ তত্ত্বের ইংরাজি পরিভাষা কি, বা ইংরাজি পরিভাষা হলো। তো উত্তরটা হবে সিম্যান্টিক্স, SEMANTICS, এটা হচ্ছে সঠিক বানান, এটা প্রত্যেকে লিখবে। 2 নম্বর প্রশ্ন, শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় কয় ভাগে? উত্তর হচ্ছে 2 ভাগে। 3 নম্বর প্রশ্ন, শব্দার্থের দ্বিতীয় যে ভাগ সেটাকে কি বলা হয়? উত্তর হচ্ছে নিদর্শন বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ভাষাকে একটি কার্য প্রক্রিয়া হিসাবে দেখে। তোমাদের 4টি অপশন থাকবে, তো সেখানে তোমাদের বিষয়মূলক তত্ত্ব যেটা অপশন থাকবে সেটা তোমার সঠিক উত্তর করবে। 5 নম্বর প্রশ্ন, শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় কয় ভাগে? উত্তর হবে 2 ভাগে। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, থিসরাস শব্দটি একটি কি শব্দ? 4টি অপশন থাকবে, সঠিকটা তোমরা লিখবে। থিসরাস একটা গ্রিক শব্দ। এরপর 7 নম্বর প্রশ্ন, অন্ন শব্দের অর্থ ভাত, পরিবর্তিত অর্থ ভাত। সরি, আমি প্রশ্নটা একটু ভুল বললাম। প্রশ্নটা হচ্ছে অন্ন শব্দের অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। তাহলে এটা শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? তো এটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের অর্থের সংকোচ ধারা, ঠিক আছে, অর্থের সংকোচ। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ কি? সঠিক উত্তর হবে কাষ্ঠ নির্মিত। 9 নম্বর প্রশ্ন, শব্দার্থের সত্য সাপেক্ষের তত্ত্বটি প্রবক্তা হলেন কে? উত্তর হবে ডোনাল্ড ডেভিসন। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, অন্য শব্দের, এটা আমি তোমাদের একবার বললাম। আচ্ছা দেখো, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা, এবং বর্তমান অর্থ হচ্ছে সমূহ। গোষ্ঠী অর্থাৎ সমূহ, বর্তমান অর্থ। তো এটা শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? তোমাদের এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তো এটা হচ্ছে তোমাদের শব্দার্থের রূপান্তর, ঠিক আছে, এটা হবে শব্দার্থের রূপান্তর। এই ধরনের প্রশ্ন তোমরা একেবারে 100% গ্যারান্টি তোমরা এই ধরনের প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় পাবে। শব্দার্থের যে পরিবর্তনগুলো কোন ধারার মধ্যে পড়ছে সেইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকখানি। তোমাদের আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের পরীক্ষার আগে বাংলার সম্পূর্ণ সাজেশন কমপ্লিট করে দেবো। তোমাদেরকে তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের জন্য যে প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের আমি বললাম। আচ্ছা, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর হবে রত্নাগার, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, ইংরেজি ভাষায় প্রথম থিসরাস রচনা করেছিলেন কে? উত্তর হবে পিটার মার্ক রজেট। পরবর্তী প্রশ্ন, পিটার মার্ক রজেটের থিসরাস প্রকাশিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1852 সালে। শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের যোগসূত্র না পাওয়া গেলে সেই পরিবর্তনকে কি বলা হয়? উত্তর হবে সেই পরিবর্তনকে রূপান্তর বলা হয়। পরবর্তী প্রশ্ন, গবেষণা শব্দের আদি অর্থ কি? গবেষণা শব্দের আদি অর্থ হলো গরু খোঁজা। গবেষণা শব্দের বর্তমান অর্থ কি? গবেষণা শব্দের বর্তমান অর্থ অনুসন্ধান করা। তোমাদেরকে কিন্তু একটু খুঁটিয়ে পড়তেই হবে, তবে এই প্রশ্নগুলো থেকেই তোমাদের কিন্তু আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, আর একটা শব্দ আমি বলেছিলাম, গোষ্ঠী শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ, ঠিক আছে, দুটো কিন্তু মনে রাখবে, দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো, আগে মৃগ শব্দের অর্থ ছিল বন্য জন্তু। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, উচ্চ মাধ্যমিকে আসা প্রশ্ন।
বর্তমানে মৃগ বলতে হরিণকে বোঝায়, তাহলে এটা শব্দার্থের কোন পরিবর্তন? এটা হচ্ছে শব্দার্থের সংকোচন। মাথায় ঢুকলো, এটা হচ্ছে সংকোচন। আচ্ছা, বিড়াল শব্দের একটি প্রতিশব্দ লেখো। বিড়াল শব্দের একটা প্রতিশব্দ হচ্ছে মারজান, ময়াকার বরকার জয়রেপ আকার র। আচ্ছা, শব্দার্থ তত্ত্বের যে বিভাগে শব্দের অর্থ নির্ধারণের ক্ষেত্রে প্রসঙ্গের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয় সেটিকে কি বলা হয়? উত্তর হবে তোমার বিষয়মূলক তত্ত্ব। শব্দার্থ তত্ত্বের যে বিভাগে শব্দকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে বিশ্লেষণ করা হয় তাকে কি বলে? তাকে বলে উপাদানমূলক। কালী শব্দটি বর্তমানে যে অর্থে ব্যবহৃত হয় তা শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্গত? উত্তরটা হবে প্রসারণ। সংস্কৃত ভাষায় লিখিত একটি বিশ্বাস হলো, উত্তর হবে থিসরাস হলো, এখানে আমার স্পেলিংটা একটু ভুল আছে। সংস্কৃত ভাষায় লিখিত একটি থিসরাস হলো, উত্তর হবে অমরকোষ। পূর্বে গাং শব্দের অর্থ কি ছিল? গাং শব্দের অর্থ পূর্বে ছিল গঙ্গা নদী। বর্তমানে গাং শব্দের অর্থ কি? বর্তমানে গাং শব্দের অর্থ যে কোনো নদী। ঠিক আছে, গাং বলতে এটা বোঝায়। আর যদি তোমাকে বলি এই গাং শব্দটি বলতে কি বোঝায় যদি বলে, তাহলে তুমি লিখবে যে কোনো নদী। আর যদি বলে যে গাং শব্দটির কি ঘটেছে, মানে শব্দার্থের কি পরিবর্তন ঘটেছে, তাহলে তুমি লিখবে এটা প্রসারণ ঘটেছে। আচ্ছা, কালী শব্দের পূর্বে অর্থ কি ছিল? উত্তর হবে শুধুমাত্র কালী শব্দের অর্থ বলতে কালো রঙের কালীকেই বোঝাতো। আর বর্তমানে কালী বলতে আমরা যে কোনো কালীকে বোঝাই, অর্থাৎ নীল হতে পারে, লাল হতে পারে, যে কোনো কালীকেই বোঝায়। আগে কালী বলতে শুধুমাত্র কালো রঙকেই বোঝাতো। ঠিক আছে, তাহলে কালীর যে এই রূপান্তরটা হলো শব্দার্থের যে রূপান্তরটা হলো, সেই রূপান্তরটা কি ধরনের রূপান্তর? সেটা হবে অর্থের বিস্তার। ঠিক আছে, অর্থের বিস্তার। আচ্ছা, এবার শেষ প্রশ্ন আজকের ভিডিওর, এবং এই অধ্যায় থেকে শেষ সাজেশন প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো। ঝি বলতে পূর্বে বোঝাতো কন্যা, বর্তমানে বোঝায় কাজের মেয়ে। তো এইটার শব্দের অর্থের কি ঘটেছে, বা শব্দের অর্থে যা ঘটেছে, চারটি অপশন দেবে। তোমার সঠিক উত্তর হবে অবনতি। ঠিক আছে, শব্দের অবনতি ঘটেছে। তো এই ছিল তোমাদের শব্দার্থ তত্ত্ব থেকে আজকের সাজেশনের এই কটা প্রশ্ন। তোমরা নিশ্চিন্তে এই প্রশ্নগুলো এবং এই ধরনের যদি তুমি আরো প্রশ্ন পেয়ে থাকো তোমাদের টেক্সট বই বা তোমাদের রেফারেন্স বই থেকে, তাহলে সেগুলো তুমি করে নেবে, এবং সেই ধরনের প্রশ্ন থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। যারা আমাদের চ্যানেলে নতুন আজকে আমাদের ভিডিও দেখছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং অবশ্যই লাইক করতে পারো। এছাড়াও তোমাদের আরো কোনো যদি সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবে যে স্যার আমাদের এই সাজেশন দিলে খুব ভালো হয়। আমি চেষ্টা করব সেই সাজেশন তোমাদের সামনে তুলে ধরা। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিও।